আপনার যদি একটা ইমেল আইডি থাকে অবশ্যই কিন্তু আপনারা 3টা সেটিং এখনই করে রাখবেন। যদি আপনারা এই 3টা সেটিং না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইমেল আইডি এটা কিন্তু যখন তখন হ্যাকাররা নিয়ে নিতে পারে। আর যদি একবার আপনার ইমেল আইডি হ্যাকাররা নিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের বড় একটা ঝামেলায় পড়ে যাবেন, এমনকি আপনাদের বড় একটা ক্ষতিও হয়ে যাবে। কারণ একটা ইমেল আইডি দিয়ে আপনাদের কিন্তু অনেক কিছু চালু করা থাকে। চলুন বন্ধুরা, সেই 3টা সেটিং কি আমি আপনাদেরকে শিখিয়ে দিই। বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের মোবাইলে থাকা গুগল নামে যে ফোল্ডারটি আছে সেখানে যাবেন। যাওয়ার পরে দেখবেন লেখা থাকবে জিমেইল। ওকে, সেই জিমেইলে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ডান পাশে এখানে দেখবেন একটা প্রোফাইল আইকন আছে, ঠিক আছে, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম আসবে, আসার পরে দেখবেন লেখা থাকবে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখন বন্ধুরা দেখবেন লেখা থাকবে সিকিউরিটি অ্যান্ড সাইনিং, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ 3টা সেটিং অবশ্যই আপনারা করবেন। এখান থেকে দেখবেন লেখা থাকবে 2 স্টেপ ভেরিফিকেশন। ওকে, এখান থেকে আপনারা এই 2 স্টেপ ভেরিফিকেশন এটা কিন্তু অবশ্যই আপনারা ইনেবল করে রাখবেন। এটা যদি আপনারা ইনেবল করে রাখেন, কোনো হ্যাকার যদি আপনার জিমেইলের উপরে আক্রমণ করে সেক্ষেত্রে কিন্তু আপনার ডিভাইসের পারমিশন অবশ্যই দেওয়া লাগবে। যদি না দেয়, মানে না নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু সে আর হ্যাক করতে পারবে না। তো অবশ্যই কিন্তু এটা ইনেবল করে রাখবেন। 2 নম্বর যে সেটিংটির কথা বলবো সেটা হচ্ছে কি, দেখবেন লেখা থাকবে রিকভারি ফোন। ওকে, এখানে আপনারা এই রিকভারি ফোন নাম্বারে গিয়ে আপনাদের যদি ফোন নাম্বার বসানো না থাকে এখানে গিয়ে অবশ্যই আপনারা আপনাদের যে রিকভারি ফোন নাম্বার এটা কিন্তু আপনার যে একটা নিজস্ব নাম্বার, প্রাইভেট নাম্বার, সেখানে কিন্তু এখানে বসিয়ে দেবেন, যেটা আপনাদের রানিং থাকবে। কারণ যদি হ্যাকাররা আপনার এই জিমেল আইডি হ্যাক করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু এখানে যদি নাম্বার বসানো থাকে আপনার নাম্বারে কিন্তু অবশ্যই ওটিপি যাবে, আর ওটিপি যদি না পায় সেক্ষেত্রে কিন্তু কোনো দিনও কিছু করতে পারবে না। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর যে সেটিং সেটা হচ্ছে কি রিকভারি ইমেল। এখানে গিয়ে আপনারা অবশ্যই আপনারা আপনাদের পার্সোনাল আপনার যদি আপনার ওয়াইফের কোনো ইমেল আইডি থাকে এটা এখানে বসিয়ে দেবেন, কিংবা আপনার নিজস্ব কোনো একটি লোকের ইমেল আইডি এখানে আপনারা বসিয়ে দেবেন, ঠিক আছে। কারণ এটা বসলেই কিন্তু আপনাদের জিমেল আইডি কিন্তু অনেকটাই 80% সুরক্ষিত থাকবে, ঠিক আছে। কিংবা আপনার যদি অন্য কোনো একটা ইমেল আইডি থাকে সেটাও কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন আর কি। সবাই ভালো থাকবেন, এই 3টা সেটিং অবশ্যই করে রাখবেন। যদি আপনারা করে রাখেন আশা করি কোনো হ্যাকার কেউ আপনার ইমেল আইডি হ্যাক করতে পারবে না, ঠিক আছে, নিয়ে নিতে পারবে না। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন।